হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মিস্টার সাইবার আরাফাত অ্যান্ড দ্য ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আপনাদের সকলকে স্বাগতম আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও দেখতে আসার জন্য। আজকের এই ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কেননা আমার একটি স্টুডেন্ট তার ফাইবার অ্যাকাউন্টে কোনো একটা ঝামেলার কারণে অ্যাকাউন্ট এপ্রুভ হয়নি। আমি তার অ্যাকাউন্টটি কীভাবে এপ্রুভ করলাম এবং এপ্রুভ করার গিগ দেওয়ার মাত্র 24 আওয়ার্সের ভিতরে সে কীভাবে অর্ডার পেলো সেটি নিয়ে আজকে আলোচনা করব। অ্যান্ড আমার ফাইবার অ্যাকাউন্টটি এপ্রুভ করার নতুন ট্রিক্সটা কি সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, আমরা দেখব। অ্যান্ড আমার স্টুডেন্টটি আমার রানিং ব্যাচের মাত্র 3টি ক্লাস করে সে এই অর্ডারটি পেয়েছে। সো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আশা করি সবার এই ভিডিওটি খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম স্বর্ণা আপু, কী অবস্থা? ওয়ালাইকুম আসসালাম আরাফাত। এই তো, কী অবস্থা, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট এখন একটু বেশি ভালো আছি। আচ্ছা, আপনার বেশি ভালো থাকার কারণটা কি জানতে পারি? আমার বেশি ভালো থাকার কারণ হলো আমি ফাইবার অর্ডার পেয়েছি। এই ফাইবারটা নিয়ে আমি অনেক অনেক কষ্ট করছি। আমার হ্যাঁ, থেকে হাজার গুণ কষ্ট তুমি বেশি করছো। যেমন ফার্স্ট টাইম ফাইবার খুললাম, কাজ হইলো না, মানে আইডি অ্যাপ্রুভ হইলো না। দেন তারপর খুললাম, মানে এমন একটা পরিস্থিতি আমি মানে খুবই কান্নাকাটি করছি এই ফাইবার অ্যাকাউন্টের জন্য। তারপর তুমি সবসময় আমার ভরসা দিছো, না ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো ঠিক হলো, ঠিক হওয়ার একদিনের মাথায় আমি অর্ডার পেলাম। মানে একটা আশ্চর্যকর বিষয়, আমি ভাবতেও পাই না যে আমি এত তাড়াতাড়ি অর্ডার পাবো। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। হ্যাঁ। আর এখানে তোমার বেনিফিট আমার থেকে অনেক বেশি। আচ্ছা, এখন আমরা আসলে শুনতে চাই যে আসলে তুমি মানে কিভাবে মানে ব্যাচে ঢুকলা, অথবা কিভাবে এত তাড়াতাড়ি আমার সাথে পরিচয়, সেটা নিয়ে একটু যদি আমরা শুনি তাহলে ভালো মানে হইতো। আমার সাথে তোমার সাথে পরিচয়টা হয়েছে কি ভার্সিটির মাধ্যমে। হ্যাঁ, তো আমি 1 বছর যাবত ভার্সিটি, তো আমার থার্ড সেমিস্টার চলে, বাট আমি থার্ড সেমিস্টারের ভিতরে আমি আমার কোনো ফ্রেন্ড ছিল না, ক্লোজ ফ্রেন্ড। আমি কারোর সাথে তেমন, সবার সাথে টুকটাক কথা বলতাম, বাট ওইরকম ক্লোজ আমি কারোর সাথেই ছিলাম না। কিন্তু একদিন তোমার সাথে আমার সাথে পরিচয় হয়ে যায় ভাইবা পরীক্ষার দিন। ওই দিন থেকে তুমি আমার তোমার ক্যারিয়ার কথা বলছিলা, পরে আমি শুনে বলছিলাম হ্যাঁ আমি শিখবো, কাজ শিখবো। বাট আস্তে আস্তে কাজে জয়েন হইলাম। কিন্তু অনেকেই আমাকে বলছে না হবে না, এটা দিয়ে সম্ভব না, এইরকম অনেক টাকা দিয়ে লস খাইছে, এই সেই। কিন্তু আমি কারো কথাই বিশ্বাস করি না। মানে আমি নিজের উপর ভরসা রাখছিলাম যে না, আমি যেটা করছি সেটা আমি ইনশাল্লাহ হবে, কারণ আমার চেষ্টা থাকলে বা আমি যার কাছে শিখতেছি সেই মানুষটা ফেক না থাকলে আমি তাহলে ঠিকভাবে কাজটা সম্পূর্ণ করতে পারবো। যাক, আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাসের মর্যাদা রাখছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আসলে তোমার আমি থ্যাংক ইউ বললে আমার ভুল হবে। না, বিষয়টা আসলে ওই রকম না। যেই এটা তো আমার রেসপন্সিবিলিটি, আর আমি আসলে কোর্স করাই অনেকেই জানে না, কি জন্য আমি জানাইতেও চাই না যে আমি কোর্স করাই, কজ আমি কোর্সের জন্য কোনো ব্যানার অথবা ওই টাইপের কখনো না, এটা এটা প্রমোশনাল। হ্যাঁ, অবিশ্বাস্য যে কাজে কাজে ক্লাস আমরা মেবি মনে হয় এখন পর্যন্ত 10টা ক্লাসও হয়নি। হ্যাঁ। মানে খুবই অল্প ক্লাস হয়েছে, আমাদের তার তো ভিতরে অর্ডার, মানে আমাদের তো ইন ইম্পসিবল টোটাল, জিনিসটা। হ্যাঁ আমাদের তো ইন টোটাল শুরু করলে 8 থেকে 10টা ক্লাস, বাট যদি মেইন যদি বইয়ের ক্লাসের কথা শুরু করি, যে আমরা ওইটা তো অরিজিনাল একটাও ক্লাস, হয় না এখন সেই ক্ষেত্রে পর্যন্ত। একটা ক্লাসও হয় নাই। জাস্ট আমি আসলে যেই রুলসটা সবসময় ফলো করে আসি হ্যাঁ, স্টুডেন্টের হ্যাঁ, ক্ষেত্রে, যে আউট অফ মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো থেকে শুরু করে আমাদের ফাইবার অ্যান্ড আপওয়ার্ক অ্যাকাউন্ট, আমার যত স্টুডেন্ট আছে সকলদের যাদের ব্যাচে রানিং চলে, তাদের মেইন ক্লাস শুরুর আগে আমি তাদের অ্যাকাউন্টগুলো আগে ভাগে খুলে দিই, সেটা ফাইবার হোক বা আপওয়ার্ক হোক। আর যার ফলাফল তো তুমি দেখতেই পারতেছো আসলে আমি কেন আগে খুলে দিই, কজ তুমি একটা ফাইবার অ্যাকাউন্ট যদি আমি আগে না খুলে দিই তাহলে ঝামেলা হলো, তোমার মিনিমাম 4 থেকে 5 মাস একটা কোর্স করতে হবে, 5 মান্থ ওয়েট করার পরে দেন তোমার ফাইবার অ্যাকাউন্ট ওপেন হবে। এখন ওপেন হওয়ার পর তোমাকে হ্যাঁ, একটা হ্যাঁ, লং টাইম অপেক্ষা করতে হবে, তাই তো? এত হ্যাঁ, সময় যদি তুমি অপেক্ষা করো, অনেক সময় ধৈর্য ধরে না। মানুষের, বাঙালি মানুষ তো ধৈর্য ধরবেই না, স্বাভাবিক। এখন এত কষ্ট করে শিখে যদি ধৈর্য না ধরে, দেন আমরা আমাদের এই কেরিয়ারটা থেকে লিভ নিই আর বলি ফ্রিল্যান্সিং থেকে কিছু হবে না। সো এই আসলে এই যে ভুল ধারণাটা, সেই জন্য আমি তোমাদের যে অ্যাকাউন্টগুলো সম্পূর্ণটা আমি নিজের হাতেই খুলে দিই। তোমাদের কি অ্যাকাউন্টে টাচ করতে দিই কোথাও? না, 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 এখন পর্যন্ত একটা অ্যাকাউন্টও মনে হয় আমি খুলিনি, সবগুলাই তুমি খুলছো। হ্যাঁ, সবগুলা অ্যাকাউন্টই, সবার অ্যাকাউন্ট যতগুলো সবগুলো আমি খুলে দিই। আপওয়ার্ক অ্যাকাউন্টটা খুলে দিই, কজ আপওয়ার্কে আমরা জানি প্রতি মাসে 10টা করে কানেক্ট আমাদেরকে ফ্রি দেওয়া হয়। এখন আমি যদি চার হ্যাঁ, মাস পরে তোমাকে অ্যাকাউন্ট খুলে দিই, সেক্ষেত্রে তোমার আরো 5 মাস ওয়েট করতে হবে 50টা কানেক্টের জন্য।
5 মাস পরে হ্যাঁ তুমি হ্যাঁ একটা ক্লায়েন্টের কাছে নক দিতে পারবে। বাট আমি যেহেতু আগে ভাগে তোমার আপওয়ার্ক অ্যাকাউন্টটা খুলে দিচ্ছি, যার ফলে হলো কি তোমার কানেক্টগুলা এই ক্লাস চলাকালীন অবস্থায় জমা হতে থাকলো। তুমি ক্লাস শেষ হলে যে এক্সাম মানে আমাদের যে কোর্সটা সম্পূর্ণ শেষ হলে তুমি আপওয়ার্ক থেকে হিউজ পরিমাণ অর্ডার পাবে, কজ তোমার কানেক্ট অলরেডি জমা হচ্ছে, তাই তো? এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফাইবার আর আউট অফ মার্কেট প্লেসটাও আমি ওপেন রাখি কি জন্য, কজ তোমাদের তো অলরেডি আমার পোস্ট কিভাবে করতে হয় সেটা পর্যন্ত আমি দেখাই দিই। আর আমার কোর্স মডিউলটা হলো হ্যাঁ, বেসিক, একদম বেসিক থেকে আমি পোস্ট দেন মেসেজ গুলা রিপ্লাই, তাদের এসএমএস এর রিপ্লাই গুলা কিভাবে হ্যাঁ দেব হ্যাঁ সেটা পর্যন্ত তুমি হ্যাঁ, সেটা করো। তো আমি দেখবই। আর আমার তো যেহেতু কোর্সের হ্যাঁ, বলি, আমি একদম বেসিক থেকে, বেসিক কম্পিউটার থেকে শুরু করি। অ্যান্ড আমার আসলে ওই রকম স্পন্সর বা এই টাইপের কিছু করে কোর্স করানোর কোনো ইচ্ছা নাই, এই জন্য আমি করিও না। যারা আমার কাছে আসে নিজেরা ইচ্ছা করে আসে, আর আমি শুরুতে বলি যে নিব না, কোর্স করা মানে কোর্স করাই না, বাট আসলে দেখি যে আমি তো মনে হয় রিকোয়েস্ট করে ভর্তি হয়েছিলাম যে না আমাকে নেওয়া লাগবে। হ্যাঁ, সবার বিষয়টা এরকম। আসলে আমি ওইভাবে কোর্স করাই না, কিন্তু আমার চিন্তা ধারণা এরকম যে আমার কাছ থেকে যদি 4 জন স্টুডেন্ট বের হয়, আল্লাহর রহমতে 4 জন যেন সাকসেসফুল ভাবে বের হয়। এরকম না হয় যে আমি 60 জন স্টুডেন্ট শেখাচ্ছি কিন্তু এর ভিতর থেকে একজনও সাকসেস হইতে পারলো না। তো এই রকম আসলে আমি চাই না। আমার কাছ থেকে একজন বের হবে, আলহামদুলিল্লাহ একজনই সাকসেসফুল হবে। 5 জন বের হলে 5 জনই ইনশাল্লাহ সাকসেসফুল হবে। এইটাই আসলে আমার কাজ শেখানোর মূল ধারণা। এখন এই যে তুমি অর্ডারটা তো পেলে, এখন ক্লায়েন্ট তোমার অ্যাকাউন্টটা সম্পর্কে বলি। তোমার অ্যাকাউন্ট আসলে ফাইবার অ্যাকাউন্ট তোমার অলরেডি একটা খোলার সময় একটা ভুল হয়েছিল, তাই তো? একটা অ্যাকাউন্ট আগে হ্যাঁ ক্রিয়েট হ্যাঁ করা হ্যাঁ, ছিল, গিগ ছিল, ভুল হয়েছিল, বাট হ্যাঁ। ওই অ্যাকাউন্টটা এপ্রুভ হয় নাই, তাই তো? অ্যাকাউন্ট এপ্রুভ হয় না। আমরা জানি আসলে হ্যাঁ ফাইবারে যদি আমরা কাজ করতে যাই, ফাইবার খুবই সেনসিটিভ একটা বিষয়, কজ ফাইবার অ্যাকাউন্ট সবাই খুলতে পারে না। বিশেষ করে বিভিন্ন আইটি সেন্টার, যতগুলো বাংলাদেশে আইটি সেন্টার আছে, কোনো আইটি সেন্টারে আর তোমার মাঝখানে আমার যে ফাইবার হ্যাঁ অ্যাকাউন্টও খোলা যায়নি, মানে হ্যাঁ আশেপাশের লোকজন তো আমাকে অনেক বলছে যে হবে না। হ্যাঁ, আমি ভয় আসলে দেখাচ্ছিল। নিজে মন থেকে ভেঙে পড়ছিলাম যে হ্যাঁ আসলে সত্যিই কি হবে না, মানে ওই ফাইবার অ্যাকাউন্টের জন্য আমি কান্নাকাটি করছি। তুমি বলছো যে না থাক, হ্যাঁ ওটা না হলে হবে, হ্যাঁ কিন্তু আমি তারপর মানে ওইটার জন্য মানে এত কষ্ট পাইছি আমি, আমার মনে হয় কিছু হারাই গেল, আমি ওইরকম কষ্ট পাইতাম না। হ্যাঁ, কারণ আমরা জানি আসলে ফ্রিল্যান্সিং এর জন্য ফাইবার অ্যাকাউন্ট, আপওয়ার্ক অ্যাকাউন্ট অনেক জরুরি একটা বিষয়, কজ ক্লায়েন্ট অনেক ট্রাস্টের জোরে, জন্য। হ্যাঁ এখন তোমার অ্যাকাউন্টে যে বিষয়টা হয়েছে, তোমার আগে একটা অ্যাকাউন্ট খোলা ছিল, এটা হয়তো কোনো একটা কারণে অথবা কোনো একটা ইস্যুর জন্য অ্যাকাউন্ট এপ্রুভ হয় নাই। এখন আমি যেহেতু তুমি আমার দায়িত্বে আছো, আর আমারও তো তোমার অ্যাকাউন্ট খুলে দিতে হবে। সে অ্যাকাউন্টটা তো সম্পূর্ণ অ্যাকাউন্টের জন্য যতগুলো বই বানাইতে হয়, পিকচার বানাইতে হয়, টাইটেল থেকে শুরু করে এসইও থেকে শুরু করে A to Z সম্পূর্ণ আমি নিজের হাতেই করি, তোমাদেরকে তো টাচ করতে দেই না। এখন ওই অ্যাকাউন্টটার দেখলাম কি, যেহেতু আমরা জানি যে ফাইবার খুবই সেন্সিটিভ একটা বিষয়, ফাইবারে যদি তোমার একটা অ্যাকাউন্ট তুমি ওপেন করো, দেন দ্বিতীয়বার যদি এপ্রুভ না হয়, সেক্ষেত্রে দ্বিতীয়বার যদি তুমি ওই কম্পিউটার থেকে অথবা অন্য কোথাও থেকেও যদি অ্যাকাউন্ট করতে চাও, তাহলে সেটা কখনো এপ্রুভ হওয়ার চান্স থাকবে না, খুবই কম। 1% চান্সও নাই। কি জন্য? আমাদের এখন আমাদের এনআইডি কার্ড ভেরিফাই করতে হয় ফাইবার অ্যাকাউন্টের গিগ ওপেন করার জন্য। এখন হ্যাঁ হ্যাঁ এনআইডি কার্ড ভেরিফাই যদি আমরা করি, সেক্ষেত্রে তাদের কাছে আমরা চিহ্নিত হয়ে যাই। আমরা যদি যতই আইপি চেঞ্জ করি, যাই করি, আমরা কখনো তাদের কাছ থেকে লুকাইতে পারবো না, কজ ওই নামে, তোমার নামেই কিন্তু আমার অ্যাকাউন্ট খুলতে হবে, তাই তো? মানে তোমার আইডি কার্ড তো হ্যাঁ অলরেডি তাদের কাছে আমাদের সাবমিট করছি, সেটা আমরা এপ্রুভ হয় হ্যাঁ, নাই। এখন আমি আসলে এটা হয়নি। নিয়ে ভাবতেছিলাম, যেহেতু আমি ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করি, মেন সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করি, সো আমার মোটামুটি জানি সব কিছুই। এখন আমার যেই ফ্যাক্টর, প্রতিটা জিনিসেরই একটা সিস্টেম থাকে, একটা ব্যাকডোর থাকে বা এই টাইপের থাকে। সো আমি আসলে অনেক রিসার্চ করছি আর ভাবতেছি যে আসলে কিভাবে কি করা যায়। আমি এমন একটা উপায় বের করছি, যার মাধ্যমে আমি ফাইবার অ্যাকাউন্ট, লাইক যে কোনো ফাইবার অ্যাকাউন্ট আমি অ্যাপ্রুভ করতে পারি। আমার দ্বারা আলহামদুলিল্লাহ সম্ভব হয়েছে। কি জন্য? এটা জাস্ট তোমার এই অ্যাকাউন্টের জন্যই আমি এই চিন্তা ভাবনাটা করছি। আমার আগে এই চিন্তা ভাবনাটা ছিল না, কজ রিসেন্টলি ফাইবারে গিগ নিতেছে না অনেকগুলা ভালো ভালো সুন্দর, যেমন ফার্স্ট গিগটা কিন্তু আমি অনেক সুন্দরভাবে সাজাইছিলাম, কিন্তু তারা ঝামেলা করছে, কজ তোমার এটা অ্যাকাউন্ট আগে খোলা ছিল বা এরকম কোনো ইস্যু ছিল, সেই জন্য যেহেতু অ্যাপ্রুভ হয় নাই। এখন যে বিষয়টা হয়েছে, আমার যে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয় না, সেজন্য অনেক টেন্সের ভিতরে ছিল, অনেক টেনশন ছিল তোমার। বাট আমি এমন একটা মেথড আমি মেক করছি, যার ফলে হয়েছে তোমার যে কোনো রকমের ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে।
এপ্রুভ হয় নাই, যেই পিসি থেকে এপ্রুভ হয় নাই ওই পিসি থেকে আমি ফাইবার অ্যাকাউন্ট এপ্রুভ করতে পারবো, যেটা তুমি লাইভ মানে প্রমাণ, এটা তাই তো? অবিশ্বাস্য, এটা আসলে বিশ্বাস করার মতন না। হ্যাঁ, এটা আসলে বিশ্বাস করার মতো না, কজ তোমার ল্যাপটপও চেঞ্জ করতে হয় নাই, অন্য কারোর নামেও অ্যাকাউন্ট খুলতে হয় না, অ্যাকাউন্ট কিনতে হয় না, কিচ্ছু করতে হয় নাই। আমি সেম তোমার আইডি নামেই, কার্ড, সেম হ্যাঁ, নাম, সেম হ্যাঁ, ল্যাপটপ। সব হ্যাঁ, কিছু সেম ভাবে আমি অ্যাকাউন্ট খুলে দিছি। এটা আমার একটা স্পেশাল মেথড, যেটা আমি রিসেন্টলি আবিষ্কার করছি। যেই মেথডটা আসলে এখন খুব কম মানুষ, নাই বলতেই চলে, এই মেথডটা জানে। কজ যারা শুনবে তারাই অবাক হবে যে আসলে কিভাবে 3 4 বার 5 বার ট্রাই করার পর একটা অ্যাকাউন্ট এপ্রুভ হয় নাই, আমি কিভাবে এপ্রুভ করাইলাম, তাই তো? সো এইটা নিয়ে আর আসলে এমন সময় হ্যাঁ, আইডিটা মানে এপ্রুভ হ্যাঁ, হয়েছে, মানে ফাইবারের নতুন নিয়ম করছে এখন। হ্যাঁ, মানে খুলতে গেলে ডলার দিয়ে খোলা লাগবে, হ্যাঁ, তারপর বাহিরের কান্ট্রির যে কার্ড গুলা আছে ওইগুলা, হ্যাঁ, মানে কিসের কার্ড আমাদের গুলাও তো পেমেন্ট শো করতে করা হবে। লাগবে। হ্যাঁ, আমাদের এখন নতুন রুলস, পেমেন্ট করে দেন আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। বাট আমি এমনভাবে অ্যাকাউন্টটা খুলছি যাতে ফাইবার কখনো বুঝতেই পারে নাই, লাইক ফাইবারের কোনো নোটিফিকেশনই কিন্তু আমরা পাই নাই, আমাদের কাছে আসেই নাই, যেটা না আমি না, বলছিলাম আমি আমাদের। সারা হ্যাঁ, রাত ওয়েট করছি ওই হ্যাঁ, ওই এসএমএসটার জন্য, বাট আসে এসএমএসটার নাই। জন্য যে অ্যাকাউন্ট এপ্রুভ হলো কিনা, কারণ অ্যাকাউন্ট এপ্রুভ হলো এসএমএস আসবে, না হলো এসএমএস আসবে। বাট আমার যে মেথডটা আমি হ্যাঁ, এখানে কাজে লাগাইছি, যার ফলে আমার এইখানে লাইক কোনো রকম এসএমএস কিন্তু, নোটিফিকেশন কিন্তু আসে নাই, কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু এপ্রুভ হয়ে গেছে কোনো রকম নোটিফিকেশন, কোনো রকম মেইল ছাড়া আমি অ্যাকাউন্টটা এপ্রুভ করাই ফেলছি ফাইবার থেকে। যেটা আসলে ফাইবার, লাইক যে কেউ শুনলেই অবাক হবে এটা কিভাবে সম্ভব। এইটা আসলে আমি এমন মেথড আমি মেক করছি যেটা আমার কাছে হাইড থাকবে, because এইটা সব মানুষে যদি জানে সেক্ষেত্রে এটা রিভিল হয়ে যাইতে পারে, অ্যান্ড রিভিল হয়ে গেলে এটা ফিক্সড হয়ে যাবে। সো আমি চাই না যে এটা হোক। আর আমি খুবই দারুণ একটা উপায় মেক করছি, যেটা একদম লিগ্যাল, একদম লিগ্যালভাবে আমি অ্যাকাউন্ট এপ্রুভ করাইছি। অ্যান্ড অ্যাকাউন্ট এপ্রুভ করার পরের সাথে সাথে কতক্ষণ সময় লাগছে, খুব বেশি একটা সময় লাগে না তোমার গিগ, 24 লাইক ঘন্টা যায়নি কিন্তু। 24 ঘন্টা যায় নাই। আমি বুক ফরম্যাটিং এর, যেহেতু আমি বুক ফরম্যাটিং নিয়ে তোমাদের শেখাচ্ছি, তো বুক ফরম্যাটিং গিগ দেওয়ার সাথে সাথে গিগ র্যাঙ্কিং করে ফেলছে, নাম্বার 1-এ ছিল, টপ পেজে নাম্বার 1-এ ছিল। অ্যান্ড নাম্বার 1-এ থাকার সত্ত্বেও তোমার গিগে কিন্তু ভালো পরিমাণ ইমপ্রেশন ছিল, ক্লিক ছিল, ক্লায়েন্টে দেখতে ছিল, খুবই ভালো ছিল। এর ভিতরে একটা ক্লায়েন্টে তো তোমাকে নক দিছে, সাথে সাথে নক দিছে, আমি দেখার সাথে সাথে তো রেসপন্স করছি। আমি তার হ্যাঁ, এসএমএসটা হ্যাঁ, দেখছি, দেখার সাথে সাথে রেসপন্স করছি। দেন তার তো কনভারসেশন সব কিছু আমি করলাম, তার সাথে কথা বললাম, ডিল করলাম। দেন কনভারসেশনের পরে সে কিছুক্ষণ আগে তোমার ফাইবার গিগ অর্ডার প্লেস করলো, তাই তো? $35 একটা অর্ডার হ্যাঁ, প্লেস হ্যাঁ। করছে। আর যেহেতু এটা তার সিরিজ বুক, তার আশা করা যায় তার প্রায় 8 থেকে 10টা বুক তো মেবি আছে, হ্যাঁ, এতটুকু শিওর, কজ এটা তার সিরিজ বুক, অ্যান্ড এটা তার নাম্বার 1 বুক, এটা তার একমাত্র বুক। দেন সে বাকি সিরিজগুলো আশা করি তোমার কাছ থেকে করাবে, কজ বইয়ের কাজটা সম্পূর্ণ আমি নিজের হ্যাঁ, হাতেই করে দিব। ইনশাআল্লাহ, কারণ এটা ফার্স্ট পার্ট যেহেতু আমার কাছ থেকে করাইছে, তো বাকি যে সিজন গুলো আসবে ওইটা আমাকে দিয়ে মেবি হ্যাঁ, করাবে তারা ওইটা হয়তো। তোমাকে দিয়ে করাবে, কজ এইটা হুম। সম্পূর্ণভাবে আমি নিজে বইটা মেক করে দিব যাতে ক্লায়েন্টের পছন্দ হয়। আর আলহামদুলিল্লাহ বাহিরের ক্লায়েন্টের সবসময় টিপস দিয়ে থাকে। $35 অর্ডার পাইছো, আলহামদুলিল্লাহ, এতটুকু নিশ্চিত থাকো, আহ, দেখো, 10 থেকে 15 বা মানে 20 ডলার প্রথমেই উপর প্রথম টিপস পাবে। কাজে যে এতটা, এত, মানে আমি কল্পনাও করতে পারি না আমার কাছে। মানে আমি কান্না করবো না হাসবো আসলে। হ্যাঁ, এটা এটা একটা প্রতিটা মানুষের জন্য অবিশ্বাস্য। আসলে এইটা খুবই এক্সাইটিং একটা বিষয়, কজ এটা একটা ডলার ইনকাম করা, টাকা ইনকাম করা মানে এই খুবই সহজ। ফাইবারটার জন্য আমি হ্যাঁ, বিগত এই যে যে থেকে খোলা শুরু হয়েছে, হ্যাঁ, আমি না আছে ঘুম, আমার না আছে খাওয়া দাওয়া, হ্যাঁ, মানে আমি শুধু ওইটা নিয়েই পড়ে রয়েছি। কিভাবে হ্যাঁ, করবো? আর বাকি তো সাপোর্ট যা দেওয়ার, তা তো সবই তুমি দিছো, হ্যাঁ, আমি তো যতটুকু হ্যাঁ, সবই দিছো। হ্যাঁ, আমি হ্যাঁ, 24 আওয়ার্সই ছিলাম। আর আমি আমার হ্যাঁ, হ্যাঁ। স্টুডেন্টের জন্য আমার রুলস তো আমি আগেই বলছি, তাও বলি। হ্যাঁ, আমার আর এমন স্টুডেন্ট, একটা সময় হ্যাঁ, কালকে এসএমএস দিছে, মানে 2 ঘন্টা পর পর এসএমএস দিছে, সেই 2 ঘন্টা বসে রয়েছে, আবার মানে উঠছি, আবার 2 ঘন্টা বসে রয়েছি, মানে তার হ্যাঁ, এসএমএস এ মানে সাথেই রয়েছি, কখন এসএমএস দে, কখন কি করে, তার আইডিটার সাথেই আমি নিছি, হ্যাঁ, যাতে এইটা হলো, এসএমএস টা হ্যাঁ, দেওয়ার এইটা সাথে হলো সাথে আমি একটা তাকে সেন্ড করতে এক্সাইটমেন্ট। পারি। কারণ আমি তোমাকে হ্যাঁ, বলি যে আসলে আমি কেন রাত জাগি। হ্যাঁ, রাত জাগার কারণ কি, রাত জাগলে এত রাত কিভাবে জাগে? দেখো, তুমি কখনো রাত জাগো নাই, তুমি 12টার পরে সব সময় ঘুমিয়ে গেছো,
12টা 1টার হ্যাঁ পরে। হ্যাঁ বাট দেখো আজকে যেই তুমি অর্ডারটা পেলে, অর্ডারটা পাওয়ার পরে তোমার চোখে কিন্তু ঘুম নাই, তোমার শরীরের ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে, তাই না? সো শুধু এইটা, আজকে না, হ্যাঁ হ্যাঁ গেছে পরশু দিনকে আমার এসএমএস দিছে, তো ওই থেকেই আমার ঘুম নাই। হ্যাঁ কালকে গেছে পরশু রাত 8টার সময় আমি ল্যাপটপ ওপেন করছি, দেন কালকে বিকাল বেলা আমি অফ করছি। তারপর আবার কালকে রাতে এখন পর্যন্ত ওপেন আছে, মানে কি বলবো। হ্যাঁ, আসলে টাকা ইনকাম করা সহজ, খুবই সহজ। কারণ আমরা দেশের মানুষের সাথে কথা বলি, চাকরি করে টাকা ইনকাম করি, বাট ডলার ইনকাম হ্যাঁ, করাটা তবে খুবই একটা জিনিস কঠিন। কি, এখানে বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে যে না আমি পারবো। হ্যাঁ নিজের উপর বিশ্বাস রাখতে হবে, আর যে মানুষটাকে মানে যার কাছ থেকে শিখবো তার উপর যথেষ্ট বিশ্বাসের দরকার পড়বে। আর মানে অনেকেই অনেক কথা বলবে, কান দেওয়া যাবে না। যদি কান দেই তাহলে আমার কোনো দিকে হবে না, কোনো জব বলো, তারপর গিয়ে ফ্রিল্যান্সিং এর কাজ বলো, যাই করি না কেন, মানুষের কথায় কান দিলে কিছুই হবে না। হ্যাঁ মানে নিজের উপর ভরসা রাখতে, হ্যাঁ আমি পারবো, আমি কষ্ট করলে কেন পারবো না। কষ্টের ফল আল্লাহ তাআলা একদিন দেয়, তার মানে আমি চাক্ষুষ প্রমাণ। হ্যাঁ, লাইক অনেকে, তুমি চিন্তা করে দেখো, তুমি যত ফ্রিল্যান্সিং যারা শেখায় অথবা যারা অলরেডি শিখতেছে, তুমি তাদের যে কোনো হ্যাঁ কাউকে জিজ্ঞাসা করবা, দেখবা সবাই একটা কথাই বলবে যে ফাইবার অ্যাকাউন্ট যদি এপ্রুভ না হয়, সেক্ষেত্রে ওইটা এপ্রুভ হওয়ার চান্স থাকে না। বাট এইটা চান্স থাকে না, সম্ভব না, বাট এটা আমি সম্ভব করে দেখাইছি যে এপ্রুভ না হলেও আমি এপ্রুভ করার পরে গিগ র্যাঙ্কিংও করবে, অ্যান্ড এইটার অর্ডারটাও কত ফাস্টলি তুমি পেয়ে গেছো, কত ফাস্টলি তুমি রেজাল্টটা হ্যাঁ পাইছো, হ্যাঁ তাই তো? আর যেই এক্সাইটমেন্টটা তোমার ভিতরে এখন কাজ করতেছে, এইটা আসলে সবার ভিতরে কাজ করবে কখন, যখন সে ডলার ইনকাম করবে। কজ টাকা ইনকাম করা খুবই সহজ, কিন্তু একটা বাহিরের কান্ট্রি যাকে তুমি কখনো হ্যাঁ হ্যাঁ, চিনো নাই, একটা দেখো বাহিরের নাই, কান্ট্রি হ্যাঁ ডলার ইনকাম করা, তাও বাসায় বসে, হ্যাঁ ইম্পসিবল। হ্যাঁ, যাকে তুমি কখনো দেখো নাই, চিনো নাই, তার তার চিনি কাছ না, থেকে তুমি একটা তার ডলার শুধু একটা নিচ্ছ। এসএমএস দিছে তো, তাতে। হ্যাঁ, জাস্ট কিছু সময়ের ভিতরে তুমি একটা ভালো পরিমাণে একটা টাকা, তুমি ডলার তুমি তার কাছ থেকে নিচ্ছ, তার একটা হ্যাঁ, বাহিরের মানে মানুষের সাথে প্রথমেই যে তোমার প্রথম সম্পর্ক কাজেই হচ্ছে। যে সে আমার এতগুলো টাকা দেবে, আসলে এগুলা ধারণার বাইরে ছিল। হ্যাঁ ভাবছি মেবি অল্প কিছু দিয়ে শুরু হয়, বাট হ্যাঁ আমার মনে হয় কি তার মানে আমার গিগটা এত পছন্দ হয়েছে, হ্যাঁ আমার যত এক্সামের রেজাল্ট ছিল ওইটা হ্যাঁ দেখে সে মানে খুশি হয়ে এইটা করছে। হ্যাঁ আর তার, বইটাও কিন্তু হ্যাঁ, একেবারে যে ছোট তাও তো না, না প্রায় আবার 150 তোমার যে পেজের। না 173 পেজের বই, তো এটা একশো করতে গেলে তিয়াত্তর 250 পেজের, পেজের হ্যাঁ। 250 পেজের উপরে হবে। আর তোমার যে গিগের যে ডিসক্রিপশন থেকে শুরু করে গিগের যে স্যাম্পল বই দিতে হয়, সম্পূর্ণটা আমি প্রোভাইড করছি, আর নিজেই সবকিছু বানাই হ্যাঁ টানাই দিছি। এই জন্য আসলে হ্যাঁ ক্লায়েন্টের পছন্দ হইতে বাধ্য। আর যেহেতু আমি তোমার এই অ্যাকাউন্টে কাস্টমার সার্ভিস যেই টেস্টটা ওইটা আমি দিছি, ওইটার এখন পর্যন্ত আশা করি হাইয়েস্ট। কারণ ফাইবারের যে স্কিল টেস্ট, এটা আসলে অনেকেই দেয় না, 90% মানুষ স্কিল টেস্ট দেয় না, কজ এটা একটা অনেক কঠিন একটা টেস্ট, এই জন্য আসলে দেয় না। সো এই টেস্টটার ভিতরে আমি কাস্টমার সার্ভিসে কত পেয়েছিলাম, 9.8 হ্যাঁ পাইছিলাম 10-এর ভিতরে, তাই হ্যাঁ, তো? 9.8 ছিল। 9.8 ছিল। তাও তাও 40 মিনিটের এক্সাম 20 মিনিটে শেষ হ্যাঁ, হয়েছে, 40 মিনিট এক্সাম মানে 20 মিনিটে রেকর্ড শেষ এক্সাম, করছে। ফাইবারের ফার্স্ট রেকর্ড। হ্যাঁ, সো আসলে এই টেস্টগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ ক্লায়েন্টে যখন এই টেস্টগুলো দেখে, তখন আসলে তোমার প্রতি তার একটা ভালো লাগা কাজ করে, যে আসলে সে যেহেতু এতগুলো টেস্ট দিছে, সে আসলে কাজ পারে বা এই টাইপের কিছু। এখন আর তোমাদের যে আমার যে রুলসটা, যে তোমাদের যতই ক্লায়েন্ট আসুক, আজকে আসুক, এই এখানে আসুক, ফেসবুক আসুক, ইনস্টাগ্রামে আসুক, যেখানেই আসুক, ক্লায়েন্টের রিপ্লাই সব কিছু তো আমি দিই না, সব রিপ্লাইগুলো আমি দিই আর হ্যাঁ আমিই হ্যাঁ দিব, যতদিন না পর্যন্ত তোমরা ভালোভাবে শিখতে পারতেছো যে আসলে কিভাবে কমিউনিকেশন করতে হবে ক্লায়েন্টের সাথে, ততদিন পর্যন্ত আমি হ্যাঁ। তোমাদের এসএমএস এর রিপ্লাইগুলো দিব, তোমাদের এভাবেই সাপোর্ট দিব। আর আমি তো 24 আওয়ার্স তোমাদের জন্য অ্যাক্টিভ, তুমি যখনই কল দিবে আমাকে হ্যাঁ, সাথে সাথে আমি পাবে। এই পর্যন্ত যখনই ফোন দিছি, রাত 4টা, 3টা, দুপুর, মানে সবসময় পাইছি, আর এসএমএস এরও ফার্স্ট রিপ্লাই পেয়েছি। হ্যাঁ, এসএমএস এর সবসময় আমি 24 আওয়ার্স অ্যাক্টিভ, কজ তোমাদের একটা অর্ডার আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কজ একটা অর্ডার মিন্স একটা মানুষ সাকসেসফুল হওয়া, একটা মানে অর্ডার তার সাকসেসফুলের মেইন স্টোরি। সো ওই স্টোরির মেকার যদি আমি হইতে পারি, তাহলে আসলে আমার জন্য অনেক গর্বের বিষয়। আর তুমি এইটার জন্য অনেক কষ্ট করছো, আর এই তো কষ্টের ফল আল্লাহর রহমতে পাচ্ছ। আলহামদুলিল্লাহ, সামনের দিক ইনশাআল্লাহ দিয়ে আরো আলহামদুলিল্লাহ, অনেক বড় কিছু হবে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। হ্যাঁ,
আর এই তো, আর আমাদের অনেকেরই অনেক কথা বলে আমাদের ফ্রিল্যান্সিং বিষয়টা নিয়ে, যে হুম। মোটিভেশন নষ্ট করে। আসলে ভাই, আপনারা যারা ভুল জায়গা থেকে শিখতেছেন, প্রতিটা জিনিসেরই জন্য একটা প্রপার গাইডলাইন দরকার। গাইডলাইন হইলে মানুষ সফল 100% হবে। এখন আপনি একটা ভুল গাইডলাইনের উপরে আসেন, ভুল গাইডলাইনের উপরে থেকে আপনি সফল হন নাই, আপনি ছিটকে গেছেন, সেক্ষেত্রে অন্য মানুষকে আপনি বিভ্রান্ত করবেন না যে আপনি এটা পারবেন না, আপনি এটা করতে পারবেন না, অনেক হার্ড বিষয়, বা আমি এই টাইপের টাকা দিয়ে অথবা আমি এভাবে শিখে ঠকছি, এই বিষয়টা কখনো করবেন না। কজ আপনি যেটা পারেন নাই, অন্য একজন সেটা করেও দেখাতে পারে। মানুষের দ্বারা সবকিছু সম্ভব। তো এটা কখনো কেউ করবেন না। তো চেষ্টা করবে নিজে সাকসেস হওয়ার জন্য এবং অন্যকে মোটিভেট করার জন্য, যাতে সেও সাকসেসফুল হইতে পারে। আশা করি মানে যারা, এখানে বলা হ্যাঁ, হয় কি, মানুষ মন থেকে দুর্বল হয়ে যায়। মানে হ্যাঁ, তার যতটুকু কাজ করার আগ্রহী থাকে আসলে সে সেটা হারাই ফেলে। হ্যাঁ। আচ্ছা, এখন তুমি অর্ডার পাওয়ার পরে মানে কাদেরকে বললে যে তুমি অর্ডার পাইছো, যেহেতু প্রায় সকাল 5টা বাজে তখন? মানে তখন তার কেউ ফোন দেই নেই। এই যখন 6টা বাজছে তখন আমি আমার শাশুড়ির কাছে ফোন দিয়েছি, and আম্মুর কাছে ফোন দিয়েছি। এই হ্যাঁ, তারা কি বললো আর বাকি শুনে? পরে, কারণ এত সকালবেলা তারা তো ব্যাপক খুশি হয়েছে, মানে কান্না করে দিয়েছে। মানে আহ, আমি এত তাড়াতাড়ি বাসায় বসে, তাও বাহিরের কান্ট্রি ডলার ইনকাম করছি, আশ্চর্যকর বিষয় না? হ্যাঁ, আসলে আর এইটা হয়েছে কি, সবার জন্য আমাদের এক্সাইটিং। গ্রামের এখানে ফ্রিল্যান্সিং কাজের বিষয়টা মানে বোঝে না বললেই চলে। মানে হ্যাঁ, কি করে, কাজ করে, কম্পিউটার কাজ করে, কি কাজ করে, মানে এত বড় একটা জিনিস তারা আসলে অতটা করে না। কিন্তু যখন দেখা যায় যে তার থেকে ব্যাপক পরিমাণ বেনিফিট, যা যা আশা করা যায় তার থেকে অধিক ইনকাম হয়, তখন তারা আসলে এটা মাথায় নেয় যে না, আসলে কাজটা অতটাও সোজা না। হ্যাঁ, আসলে এই আমরা যেভাবে পড়াশোনা করি, একটা চাকরির পিছনে ছুটি, এইটাও আমাদের জন্য একটা পড়াশোনা। পড়াশোনা করা শেষে আমরা অবভিয়াসলি সেই পড়াশোনাটা যদি একটা কাজে লাগাই, আমরা 100% সাকসেসফুল হব। এইটাও আমাদের ক্ষেত্রে সেম। এইটাও আমরা পড়াশোনা করতে হয়, পড়াশোনা করে দেন আমরা কাজে নামে, আমরা সাকসেসফুল হই। বাট তোমাদের কাজে নামার জন্য যে কাজটা করতে হয়, তোমাদের পড়াশোনার ভিত্তি, যেটা অ্যাকাউন্টগুলো থাকে, সবগুলা আমি আগেভাগেই মেক করে দিই, যার ফলে তোমাদের এই যে রানিং ক্লাসে অর্ডারগুলো তোমরা পাও, এই জন্য তোমাদের অনেক বেশি মানে অনেক বেশি আত্মবিশ্বাস নিজেদের ভিতরে কাজ করে, যে আমরা না ভালো করে কাজ শিখবো, তাহলে আমরা আরো ভালো করতে পারবো। এই যে আত্মবিশ্বাসটা, এই আত্মবিশ্বাসটা জাগানোর জন্য আসলে আমি আগে অ্যাকাউন্টগুলো খুলে দিই। কারণ আমি আমার নিজের প্রতি এতটুকু কনফিডেন্স আছে, আল্লাহর রহমতে আমি যাদের শেখাইছি অথবা শেখাচ্ছি, সবাই রানিং ক্লাসের ভিতরেই ভালো রেজাল্ট করতেছে, ভালো অর্ডার পাচ্ছে। এবং তোমার ব্যাচের তো অলরেডি তোমাদের 4 জনের ভিতর তুমি অর্ডার পেলে, আরেকজন আছে আমাদের আশিক, হ্যাঁ, সেও হ্যাঁ। ফেসবুক থেকে অলরেডি 10টা বই, মানে 10টা বইয়ের প্রজেক্টের অর্ডার পাইছে, অলরেডি একটা বই কমপ্লিটও করে ফেলছি। সেটাও তো ক্লায়েন্টের সাথে সম্পূর্ণ আমিও কথা বলছি, সেই ভিডিওটাও আসবে। বাট তুই কোনটা রেখে কোনটা আপলোড দিব? তুমিও অর্ডারটা পাইতেছো। সো আসলে আমি খুবই এক্সাইটেড এই বিষয়টা নিয়ে। অলরেডি আলহামদুলিল্লাহ 2জন আমাদের এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে। তারা ভবিষ্যতে আরো যাক, ভালো কাজ করবে, আলহামদুলিল্লাহ। এই দোয়া করি। ধন্যবাদ আরাফাতকে, অসংখ্য ধন্যবাদ আরাফাত। মানে দোয়া করি সবসময় এইভাবে মানুষের পাশে থেকো আর কি। তুমি অনেকগুলো ফ্যামিলিকে উঠাই দিয়েছো আমি শুনছি। যেমন কিশোরগঞ্জ থাকতে, ওখানে অনেক তোমার হ্যাঁ, ফ্যান আছে। কিশোরগঞ্জে আমার অনেক, কিশোরগঞ্জের যে বিষয়টা, কিশোরগঞ্জ হইছে আমার লাইক, বলতে পারেন আমার মানুষের বলে না যে সব থেকে মেমোরেবল জায়গা অথবা তার প্রিয় জায়গা বা হাউস বলে আমাকে। আমি পটুয়াখালীর সন্তান, আমি আমার বাসা পটুয়াখালীতে, আমি বরিশাল থাকি। বাট যে বিষয়টা হলো, আমার এই কিশোরগঞ্জ জায়গাটা হলো আমার মেইন টাউন। আমি পটুয়াখালীকে থাকি, আমার পটুয়াখালীর সন্তান, কিন্তু আমি মনে করি যে কিশোরগঞ্জ আমার আসল বাসা। ওই জায়গায় আমার লাইক হোম টাউন বলতে পারো। এই কারণে ওই দিকের মানুষ যারা আছে তাদের প্রতি আমার এক্সট্রা একটা টান থাকে সব সময়। বাট ওইখানেও অনেক মানুষ আমার এখান থেকে শিখছে অলরেডি, শিখে আলহামদুলিল্লাহ ভালো সাকসেসফুল হচ্ছে। তবে এখন তোমার কাছ থেকে লাস্ট একটা জিনিস আমি শুনতে চাবো, যে যারা আমাদের এই কাজটার ক্ষেত্রে তোমাকে লাইক আত্মবিশ্বাস দেয় নাই, অনেকভাবে অনেক কথা বলছে, তোমার আত্মবিশ্বাস কমাইছে, সো তাদের উদ্দেশ্যে কিছু কিছু বলে দাও শেষ মুহূর্তে।
তাদের উদ্দেশ্যে আর কি বলবো, তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যে মানুষকে যাচাই না করে মানে মানুষের বিরুদ্ধে একটা কথা বলা উচিত না আসলে। আর যদি আর কিছু মানুষ হেল্প না করতে পারে, কিন্তু মানুষ মনের দিক দিয়ে সাহস দেওয়া উচিত যে না তুমি করো, তুমি কষ্ট করলে হবে, কিন্তু অহেতুক তাকে বাধা দেওয়া এটা উচিত না। এই অভ্যাসগুলা না ছাড়লে আসলে তারাও কোনোদিন সামনে আগাইতে পারে না আমার মনে হয়। হ্যাঁ, তারা আসলে নিজেরাও বাঙালি মানুষের, আমরা আসলে একটা কথা বলি যে বাঙালি মানুষ সে নিজে যদি উপরে না উঠতে পারে সে অন্যের পা ধরে নিচে টানে যাতে সেও উপরে না হ্যাঁ উঠতে হ্যাঁ, পারে। এটা একেবারে মানে পুরো সত্যের উপরে যদি কিছু থেকে থাকে হ্যাঁ, সেইটাই। হ্যাঁ, সে আসলে চায় আমরা আমরা সেম লেভেলে থাকি, আমরা হারলে দুইজন হারবো, হ্যাঁ হ্যাঁ, সেম লেভেলে। সেম মানে এর লেভেলে থেকে থাকি। এ একটু বেশি উপরে উঠে গেলে আসলে তারে দেখে হিংসা লাগবে হ্যাঁ, না, মানে কি যে করবে সেইটাই বোঝে না। মানে হ্যাঁ, হিংসা তাদের ভিতরে এত যে হিংসা কেন কাজ করে বুঝি না ভাই। মানে তোমার আত্মীয় স্বজন বা যেই হোক একজন যদি ভালো জায়গায় থাকে, ভালো জায়গায় পৌঁছে, তাহলে তো তোমারও তো কিছু বেনিফিট আছে, তোমাকেও তো কোনো সময় কিছু হেল্প করতে পারবে। কিন্তু আসলে এটা তারা বোঝে না যে তারাও ছেঁচড়া। মানে খুব আমি আজে বাজে কথা ইউজ করলাম, মানে তাদের সাথের লোকের মানে কি বলবো, তাদের আর কিছু বলার নাই আমার। হ্যাঁ, যাই হোক, যারা আসলে এই কাজগুলা করবেন, যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতেছে তারা শিখুক, তাদেরকে আত্মবিশ্বাস দেন যে না ভাই আমি পারি নাই, তুমি পারবা, চেষ্টা করো, তোমার দ্বারা হবে। বাট কখনো তাদেরকে এটা বলেন না যে তোমার দ্বারা পসিবল না, তোমার দ্বারা কিছু হবে না। তো এই কথাটা আসলে যদি বলেন তাহলে আপনি অনেক বড় একটা মূর্খর পরিচয় দিবেন। তো এই কথাটা না, আসলে এটা আসলে কখনো উচিত বলবেন না। না। হ্যাঁ, আমাদের উচিত সবাইকে আত্মবিশ্বাস তৈরি করা। হ্যাঁ, আর ফাইবার অ্যাকাউন্ট নিয়ে যাদের কথা বলি, আসলে মার্কেট প্লেসটা কোনো ফ্যাক্ট না, ফাইবার, আপওয়ার্ক অথবা কোনো কিছুই কোনো ফ্যাক্ট না যদি আপনি প্রপার একটা গাইডলাইন পান। যেমন আমার মেইন ফোকাস থাকে আউট অফ মার্কেট প্লেস, সো আমি আউট অফ মার্কেট থেকে ক্লায়েন্ট হুম। ফাইবার, আপওয়ার্ক যে কোনো জায়গায় নিতে পারি, ঠিক না? সো যাদের ফাইবার অ্যাকাউন্ট নাই, কোনো চিন্তা করবেন না, চেষ্টা করবেন অন্য কোনো মাধ্যমে ট্রাই করার জন্য। কজ অনেক রকম মার্কেট প্লেস অ্যাভেলেবল আছে যেখানে ফ্রিল্যান্সাররা অ্যাভেলেবল কাজ করতেছে, freelancer.com, ফাইবার আছে, দেন পিপল পার আওয়ার, অনেক রকম মার্কেট প্লেস আছে। তো আসলে যার ফাইবার নাই তার কিছু নাই, বিষয়টা এরকমও না। যাদের ফাইবার নেই তারা অন্যভাবে ট্রাই করেন, আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করেন, অনেকভাবে ট্রাই করেন। কজ আমরা একটা জিনিস জানি, আমাদের স্কিল যদি থাকে ইনশাল্লাহ সেই স্কিলটা আমরা কাজে লাগাইতে পারবো। আমাদের কিছু না কিছু স্কিল থেকে হবে যদি আমরা প্রপার ভাবে স্কিলটা হ্যাঁ নিতে পারি। ইনশাআল্লাহ, হ্যাঁ। তো সবার উদ্দেশ্যে এই কথাটাই রইলো, আর তোমার জন্য শুভকামনা রইলো। আশা করি সামনে আরো ভালো কিছু করবে। আলহামদুলিল্লাহ। আর তোমাকে নিয়ে ইনশাল্লাহ ইনশাআল্লাহ। আরো অনেক ভিডিও মেক করতে পারো, কজ আমার চ্যানেলে আমি অতটা ভিডিও মেক করার সময় পাই না, আর যেহেতু কাজের চাপ থাকে অতটা মানে সময়ও হয় না। তুমি অনেক স্টুডেন্টকে কাজ শিখাইছো, ফাইবার খুলে দিছো, তারা ইনকাম করছে, বাট আমারটা আমি মনে হয় যে আমার মতন স্টুডেন্ট আর দ্বিতীয়বার পাবাও না। না, কারণ এটা এত হয় নাই, ঝামেলা আমার মানে এত চাপ আমি নেই নেই যেমন কখনো। ল্যাপটপে তেমন আমার ভিতরে, মানে এত ঝামেলা। তবে আমি কিন্তু কাজ শেখার প্রথমেই বলে নিয়েছি যে আমার ভিতরে অনেক ঝামেলা আছে। হ্যাঁ, আসলে ঝামেলা থাকুক, বললাম না প্রতিটা জিনিসের সমস্যার সমাধান আছে। যদি তুমি সমাধান করতে চাও তবে মানে তোমার এত সেই ধৈর্য সমাধানটা হবে। সহকারে শিখাইছে, আমার মনে হয় এত ধৈর্য নিয়ে আমি যদি লাখ টাকাও দিতাম তাহলেও আমার কেউ শিখাইতো না। মানে প্রত্যেকটা কাজে হাতে কলমে ধরাইয়ে ধরাইয়ে তারপর শিখাইছে। হ্যাঁ, আমি আসলে ক্লাসের ভিতর আমার রুলস এইটা, কজ আমি মনে করি যে তোমরা এখন প্রাইমারিতে পড়তেছো, তোমরা এখন ক খ লেভেলে পড়তেছো, তোমাদের ক খ এবিসিডি সেগুলো আমার যদি হাতে ধরে শেখাই তবে তুমি পুরো একটা বাক্য পড়তে পারবে। পুরো বাক্য পড়ে তুমি হ্যাঁ আমার কথা হ্যাঁ মনে করবে যে আমি লাইক ওই স্যারের কাছ থেকে পড়ছি যে আমাকে ক খ শেখাইছিল, তার জন্য আমি আজকে এত বড় বাক্য পড়তে পারতেছি, তাই না? তো আমার কাছে হ্যাঁ। ওইটা অনেক ভাল লাগে, ওইটা আমি অনেক প্রাউড ফিল করি। সো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে। সবাই আসলে যারা এই কাজগুলো করেন, যে মোটিভেট দেন না, আত্মবিশ্বাস যোগান না, আত্মবিশ্বাস ভেঙে দেন, আহ, তাদেরকে বলি তারা এই কাজটা কখনো করবেন না, আবারও রিপিট করতেছি। সো সবার জন্য শুভকামনা রইলো। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর তুমিও ভালো থাকবে, আর হ্যাঁ আল্লাহ হাফেজ। মনোযোগ দিয়ে, এখন আরো হ্যাঁ মনোযোগ দিয়ে কাজ ইনশাআল্লাহ। করতে হবে, কারণ হ্যাঁ সামনে এখন আরো এখনো, কনসেন্ট্রেট। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। সামনে অনেক পথ বাকি আছে, মাত্র শুরু, মাত্র নৌকায় উঠলে এখনো অনেক দূর যাইতে হবে। সেক্ষেত্রে বি কেয়ারফুল, অনেক সুন্দরভাবে কাজ করতে হবে, আর রাত জায়গাটা তো এখন আস্তে আস্তে এমনি অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ কজ এখন অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ, 3-4 দিনে অভ্যাস হয়ে গেছে হ্যাঁ, পুরোটা কজ রাত জাগা। মানুষের সব থেকে নেশা হলো কাজের নেশা। একবার যাকে কাজের কাজের নেশায় নেশা, পাবে হ্যাঁ। তাকে কিন্তু কেউ এই মানে নেশা থেকে একটু ছুটাতে সুবিধা পারবে হবে না। কারণ রাত জাগা, তারপর সপ্তাহে 5 দিন ভার্সিটি, আমার তো অনেক দূর, মানে এখান হ্যাঁ, থেকে প্রায় 2 ঘন্টা লাগে।
তো হ্যাঁ, সকালবেলা আবার ক্লাস করতে হবে, মানে একটু সমস্যা হবে, তো আস্তে আস্তে হ্যাঁ, সমস্যা হয়ে নেই। যাবে। আস্তে, আস্তে এই ২ টার সাথে মানে মিলে যাবে। সমস্যা হ্যাঁ। নেই। মানুষ বললাম না, মানুষ চাইলে সবকিছুই সম্ভব। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। সো এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো যারা আসলে আমাদের ছেলেমেয়েদের অথবা আশেপাশে ভাই ব্রাদারদের ডিমোটিভেট করতেছেন যে ফ্রিল্যান্সিং থেকে কিছু করা যায় না, নিজেরা সফল হতে পারে না, সো অন্যদেরকে এভাবে ডিমোটিভেট করে না, তারা তাদের নিজেদের আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলে। সো নেক্সট টাইম যারা এই কাজগুলো করবেন, ছেলেমেয়েদের ডিমোটিভেট করবেন, তারা বাংলাদেশের বিখ্যাত হাউন আঙ্কেল। সো নিজেকে যদি হাউন আঙ্কেল হিসেবে প্রকাশ করতে না চান, অবশ্যই ছেলেমেয়েদের আত্মবিশ্বাস যোগান যাতে তারাও ভালো কিছু করতে পারে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।